জয় হিন্দ স্টুডেন্ট, আমি আজকে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো এবং ভিডিওগুলো ভালো লেগেছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, মহাবীর জন্মগ্রহণ করেন কোথায়? তোমরা কিন্তু এই সকল প্রশ্নের কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এই প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে কুন্দল গ্রামে। কুন্দল গ্রামে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। কুন্দল গ্রামটা কোথায়? বৈশালীতে অবস্থিত। বৈশালীতে। কত খ্রিস্টাব্দে মহাবীর জন্মগ্রহণ করে? 540 বিসিতে। এবং মহাবীরের মৃত্যু কততে? মহাবীরের মৃত্যু হচ্ছে 468 বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট। এখানে আরও কিছু জিনিস মনে রাখবে যে মহাবীরের পিতার নাম কি? মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ। তো মহাবীরের মাতার নাম কি? ত্রিশলা। মহাবীরের যে স্ত্রী ছিল তার নাম কি? মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা। যশোদা। মহাবীর অর্থাৎ নামটা হচ্ছে বড়, তার মানে মনে রাখবে যে মহাবীরের স্ত্রীর নাম ছোট, অর্থাৎ যশোদা। আর বুদ্ধদেব নামটা ছোট বা বুদ্ধ নামটা ছোট এবং তার স্ত্রীর নাম বড়, মনে রাখবে যশোধরা। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবং এর মেয়ে যে ছিল মহাবীরের মেয়ের নাম হচ্ছে প্রিয়দর্শিনী এবং মহাবীরের যে জামাই ছিল তার নাম হচ্ছে জামলি। তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। এখানে কিন্তু আমি অনেকগুলো শর্ট কোশ্চেন বলে দিলাম, তোমরা কিন্তু কোশ্চেনগুলো সবগুলোই খাতায় নোট করে নেবে। তো দেখা যাক পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভুল? এখানে মূলত ইসলাম ধর্ম হচ্ছে কোরআনের সঙ্গে রিলেটেড। ইসলাম ধর্মের একটি গ্রন্থ হলো কোরআন এবং শিখ ধর্ম গুরু গোবিন্দ সাহেব। তারপর জৈন ধর্ম, জৈন ধর্মে উপনিষদ, এটি ভুল। জৈন ধর্মে উপনিষদ হবে না। আর খ্রিস্টান ধর্মে তো বাইবেল, এটিও ঠিক আছে। তারপর পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সংবিধানে কত নম্বর ধারায় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটির উল্লেখ করা আছে? অর্থাৎ 112 নম্বর আর্টিকেলে এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ বাজেট। আমাদের কিন্তু সংবিধানে কোথাও বাজেট শব্দটির উল্লেখ নেই, তোমরা কিন্তু এটা মনে রাখবে। ওখানে কী লেখা আছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো দেখা যাক পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? জৈন ধর্মের মূলত প্রথম তীর্থঙ্কর হবে, তোমরা কিন্তু সবগুলোর উত্তর করার চেষ্টা করবে কমেন্ট বক্সে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলো ঋষভদেব। 23 নম্বর তীর্থঙ্করকে? 23 নম্বর তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ এবং 24 নম্বর তো হলো মহাবীর বর্তমান। তো চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রুল অফ ল এই অংশটি আমাদের যে সংবিধানে রয়েছে এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি হয়ে যাবে মূলত ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। একটা জিনিস মনে রাখবে, ইংল্যান্ডের কিন্তু কোনো লিখিত সংবিধান নেই, আর আমাদের ভারতের সংবিধান হলো পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান। তো তারপর পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহাবীরের আসল নাম কি? মহাবীরের আসল নাম হচ্ছে মূলত বর্ধমান। মহাবীরের আসল নাম হচ্ছে বর্ধমান। দেখা যাক পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দিগম্বর শব্দটি কোন ধর্মে খুঁজে পাওয়া যায়? দিগম্বর শব্দটি মূলত জৈন ধর্মে খুঁজে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, মহাবীর কত নম্বর তীর্থঙ্কর ছিলেন? মহাবীর ছিলেন মূলত 24 নম্বর তীর্থঙ্কর। তার আগের তীর্থঙ্কর কতগুলো ছিল? তার আগে মূলত 23টি তীর্থঙ্কর ছিল। 23টি। 23 নম্বর তীর্থঙ্কর কে ছিলেন? 23 নম্বর তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এবং প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। তারপর পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শ্বেতাম্বর শব্দটি কোন ধর্মের সঙ্গে রিলেটেড? শ্বেতাম্বর শব্দটি মূলত জৈন ধর্মের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কতগুলি দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে যে অংশগুলো গৃহীত করা হয়েছে সেগুলো কতগুলি দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মূলত হয়ে যাচ্ছে 10টি দেশের সংবিধান থেকে এই ভারতীয় সংবিধানের বিভিন্ন যে অংশগুলো গ্রহণ করা হয়েছে তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে আমাদের ভারত শাসন আইন 1935 থেকে বেশিরভাগ অংশটাই 90% অংশটাই নেওয়া হয়েছে ভারত শাসন আইন থেকে। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তীর্থঙ্কর শব্দটি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তীর্থঙ্কর শব্দটি হচ্ছে জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত। তোমরা কিন্তু সকল প্রশ্নেরই উত্তর করার চেষ্টা করো কমেন্ট বক্সে।
আর কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সকল প্রশ্নের উত্তর দেব। ভারতীয় সংবিধানের ধারা 35-এ এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো এটি হয়ে যাবে মূলত জম্মু কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত। এই জম্মু কাশ্মীর থেকে 35-এ ধারাটি কবে নির্মূল করা হয়েছে? 2019-এ। এবং এর সঙ্গে আরও একটি হচ্ছে 370 নম্বর ধারাটিও এই জম্মু কাশ্মীরের সঙ্গে রিলেটেড, এটাও মনে রাখবে। তারপর পরবর্তী হচ্ছে ভারতীয় সংবিধানের অংশ কতগুলি রয়েছে? ভারতীয় সংবিধানের অংশ অর্থাৎ পার্ট মূলত বর্তমানে 25টি রয়েছে, এর আগে ছিল 22টি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্টগুলো, কোন পার্টটা কিসের সঙ্গে রিলেটেড, এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। তো দেখা যাক তারপরে হচ্ছে ভারতীয় সংবিধানের তপশিলের সংখ্যা কতগুলো? ভারতীয় সংবিধানে তপশিলের সংখ্যা এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে 12টি। তো ভারতীয় সংবিধানের তপশিলের সংখ্যা কতগুলো? 12টি। তারপর হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? পৃথিবীর যমজ গ্রহ বা টুইন্স প্ল্যানেট বলা হয় এই শুক্রকে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে ভূমিগত কতগুলি দেশ সীমারেখা ভাগ করে? ভারতের সঙ্গে মূলত এই 7টি দেশ। কি আমরা এখানে দেখে নেব। এখানে হচ্ছে পাকিস্তান, তারপর আফগানিস্তান, তারপর এদিকে চীন, এখানে নেপাল, ভুটান, মায়ানমার এবং সর্বশেষ বাংলাদেশ। এগুলো ভূমিগত। এবং আরও 2টি দেশ রয়েছে যেগুলো জলরেখায় সীমানা ভাগ করে, অর্থাৎ এখানে হচ্ছে মালদ্বীপ এবং এই যে শ্রীলঙ্কা। সবচেয়ে বড় বর্ডার কার সঙ্গে শেয়ার করে? ভারত সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে এই বাংলাদেশের সঙ্গে, তারপর হচ্ছে পাকিস্তানের সঙ্গে, তারপর চীনের সঙ্গে। তো দেখা যাক পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের জনসংখ্যার নিরিখে ভারতের দ্বিতীয় বৃহৎ রাজ্য কোনটি? দ্বিতীয় বৃহৎ রাজ্য, প্রথমটা কিন্তু বলেনি, দ্বিতীয়টা বলেছে। প্রথম বললে কি হতো? প্রথম বললে হতো উত্তরপ্রদেশ, এবং দ্বিতীয় যেহেতু বলেছে আমাদের উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। তারপর হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর কত নম্বর বৃহত্তম দেশ? ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। 1 নম্বরে কি রয়েছে? রাশিয়া, 2 নম্বরে রয়েছে কানাডা, 3 নম্বরে রয়েছে চায়না, 4 নম্বরে রয়েছে ইউএসএ, 5 নম্বরে রয়েছে ব্রাজিল, 6 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং 7 নম্বরে রয়েছে আমাদের ভারত। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, ধন্যবাদ। এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।